এই ফলটা কম বেশি সবাই জানে, এটা হচ্ছে কচড়া ফল। আর এটা জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বেশিরভাগ পাওয়া যায়। তো দেখুন, মার্কেট থেকে ছুলেই নিয়ে এসেছিল। তো দেখুন, মাঝ বরাবর কেটে ভেতরের বীজটা ছাড়ার পর ভেতরে আরেকটা সাদা অংশ থাকে, বেশ মোটা, ওটাও কিন্তু তুলে দিতে হয়। তুলে বেশ সুন্দর করে দুটো ছালে উঠে দিতে হয়, ঠিক এইভাবে। এরপর আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিতে হবে। আমি যেহেতু সরু সরু করে কাটবো, এটাই বেশ ভালো হয় রান্নার জন্য। এবার সবগুলো কেটে নিয়েছি, তার সাথে বেগুন আর আলুটাও কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সেদ্ধ হতে। প্রথমে কচড়াটা সেদ্ধ করে নেবো কিছুক্ষণ জল দিয়ে সামান্য নুন দিয়ে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিলাম। এবার তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেল গরম হয়ে এলে আলুটা ভেজে নেব নুন হলুদ দিয়ে। এরপর কেটে রাখা বেগুনটাও নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তো এই কচড়ার তরকারি কে কে খেয়েছেন নিশ্চয়ই আমার কমেন্ট করে জানাবেন। এখন বেগুনটাও বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি, সব ভাজা হয়ে এসছে। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। এরপর কুচানো পেঁয়াজ লাল করে ভেজে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো টমেটো। টমেটো মশলা, জিরে বাটা, ধনে বাটা, গরম মশলা, আর আমি যে মশলাটা বানিয়ে দিয়েছিলাম সবজির সেই মশলা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেবো। কষে দিয়ে দেবো সবজিগুলো, যেগুলো সেদ্ধ করে ভেজে তুলে রেখেছিলাম। এবার 2 থেকে 3 মিনিট ভালো করে ঝিমে আঁচে কষে নিতে হবে। এখানে কষাটা কিন্তু মেন প্রসেস, ভালো করে কষতে হবে। যতক্ষণ না অবধি কালারটা চেঞ্জ হয়ে আসছে। কালারটা চেঞ্জ হয়ে এলে সামান্য 1 থেকে 1.5 কাপ জল দিয়ে দেবো। বিশেষ করে এই একটা রেসিপি থাকলে আর কিছু চাই না। সামান্য উপর কেশরি মেথি দিয়ে নামিয়ে নিলেই রেডি। তো সবাইকে আজকে এই অবধি, সবাইকে টাটা।